হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে শুভ 25শে বৈশাখের অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব আনন্দ করো। আর বিশেষত যারা বাঙালি, তো তাদের কাছে তো আজকে একটা খুব স্পেশাল দিন। তো বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা এগুলো একটা আলাদাই ব্যাপার। সে বাঙালিরা যেই জায়গায় চলে যাক, মানে বিদেশ টিদেশ যেই জায়গায় চলে যাক, কিন্তু বাঙালিদের কাছে, বাঙালিদের মনে এই রবীন্দ্রনাথের গান কবিতা একটা আলাদাই জায়গা করে নিয়েছে। তো আজকে এই স্পেশাল দিনে আমি একটা গান তো এই ব্লগে দেবই, বাট আমাদের এখানে 25শে বৈশাখে প্রোগ্রাম হবে, কিন্তু সেই প্রোগ্রামটা আজকে হবে না। সেই প্রোগ্রামটা হবে আমাদের হলো শনিবার, মানে আমাদের আজকে 8th মে হবে, 11th মে হবে আমাদের, মানে এই শনিবার দিন হবে। তো হলো যে তো তাই জন্য আমি তো রিহার্সালে যেতে পারি না, কারণ আয়ান ছোট, অতক্ষণ রিহার্সাল আমার করা পসিবল না। গতকাল ফাইনাল রিহার্সাল ছিল, তো সেখানে গিয়ে দুটো উদ্বোধনী সঙ্গীত আমি গিয়ে এসেছিলাম, মানে কোরাসে আর কি। তো একটা সোলো করব, তো এবার সেটা হলো এখনো রিহার্সাল হয়নি আমার, মানে বাড়িতেই এমনি গুনগুন করছি। অ্যাকচুয়ালি আমি হারমোনিয়ামও বাজাবো না, জাস্ট তবলা আমার সাথে থাকবে। সেটা দেখি এই কাল পরশু নাগাদ একবার তবলার মাস্টার যে আছে, আমার যে শাশুড়ির যে তবলার মাস্টার, সে আসলে তাহলে আমি একটুখানি প্র্যাকটিসটা করে নেবো আমার গানটা। তো এই আর কি আপডেট। আজকে কোথাও কোনো প্রোগ্রাম নেই, কিছু নেই। তো সকাল থেকে এই আজকে আমার শ্বশুর শাশুড়ি এখানে এসছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি যেখানে গান শেখে, যে বলছিলাম তোমাদের লাস্ট ব্লগে যে আমাদের ফ্ল্যাটে গাইছিল উনি, সোহিনী বলে। তো এবার হচ্ছে উনি একটা মানে ওনার ইউটিউব চ্যানেলও আছে, একটা এমন একটা কনসেপ্ট বানিয়েছে যে মানে একটা কি বলবো, আমার শাশুড়ি, শ্বশুর, আমার শাশুড়ির এক ফ্রেন্ড, তার হাজব্যান্ড, মানে এরা চারজনে মিলে মানে পুরনো সেই দিনের কথা গানটা দিয়ে একটা এরকম একটা ভিডিও শ্যুট হবে। গান রিহার্সাল ওদের আগে হয়ে গেছে, মানে গানের শ্যুটটা হয়ে গেছে, ভিডিও শ্যুটটা হবে। তো আমার শ্বশুরকে অনেক জোর করে আমার শাশুড়ি পাঞ্জাবি ধুতি পরিয়েছে, সেটা পরে এসেছিলো আজকে। তো এবার এখানে এসে সব রেডি টেডি হয়ে এবার গেল। তো আমি বললাম তোমরা এখন যখন এই সকালবেলা এসছো, বাড়ি গিয়ে তোমাদের রান্না করার দরকার নেই, আমি আজকে করব। তাই রান্না করলাম। এই রান্না কমপ্লিট হলো, এখন 12:30 বাজে। তো ওনারা গেছে, আমাদের ফ্ল্যাটেই সব কিছু শ্যুট হবে, হয়তো ছাদে কিছুটা হবে, ভিডিও শ্যুট যেরকম হয়, হয়তো নিচে কিছুটা হবে। তো যাই হোক, ভালোই লাগছে দুজনকে খুব। আর আমার শ্বশুর কখনো এইসব টাইপের পরতে চায় না, এই পাঞ্জাবি টাঞ্জাবি। আয়ানসের মুখে ভাতে অনেক জোর করে ওনাকে পাঞ্জাবি পরানো হয়েছিল। তো যাই হোক, তো পড়েছে, ভালোই লাগছে। তো আজকে হলো এই রান্নাবান্না কমপ্লিট হলো। আয়ানসকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, এখন আয়ানস ডাবের জল খাচ্ছে। আর আমি এখন ঝট করে স্নানটা করে নেব, তারপর স্নান পুজো করে তারপর হয়ে গেল। এখন জাস্ট শুধু ভাতটা বসিয়েছি, সবার লাস্টে এখন ভাতটা বসালাম যাতে গরম থাকে ব্যাপারটা। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে কি কি করেছি। এটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি কাঁচকলার খোসা বাটলাম। এটা আমার খেতে খুবই ভালো লাগে, এটা আজকে ফার্স্ট টাইম করলাম। এটা হচ্ছে মাছের ঝোল করেছি। এটা তো আয়ানসের চিকেন, এটা আয়ানসের শশা কেটে রেখেছি, আর আমাদের রায়তা বানিয়ে একেবারে ফ্রিজে রেখে দিয়েছি। এটা হলো আমের টক করেছি, এটা আমার শ্বশুরের খুব ফেভারিট, মানে উনি আমের টক পেলে আর ওনার কিছু লাগে না। তো ওই জন্য এটাও আজকে আমি ফার্স্ট টাইম করলাম। আমি এমনি টক ডাল করি, কিন্তু এই টকটা, আমের টকটা আমি কখনো করিনি, তো আজকে এটাও আমি ফার্স্ট টাইম করলাম। আর রায়তা তো বানিয়ে রেখেছি, ওটা ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা ঠান্ডা না রায়তা খেতে আমার খুব ভালো লাগে। তো এখন ভাত হচ্ছে, ভাতটা নামিয়ে মানে মাঠটা গেলে তারপর আমি স্নানে চলে যাব, আর সব কাজই কমপ্লিট। আমার না সবাইকে গুছিয়ে খাওয়াতে, রান্না বান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। আমার শ্বশুর এসে বারবার বলছিল কিছু রান্না করতে হবে না, গরমের মধ্যে বিরিয়ানি অর্ডার করছি, বিরিয়ানি খাবে। তো আর শুধু মানে বাবানের জন্য বলছে, আয়ানসের জন্য, যে ওর জন্য রান্নাটা শুধু করো। কিন্তু
আমি বলছি হ্যাঁ 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 ঠিক আছে। তারপর চলে যাওয়ার পর আমি ঝটপট করে রান্না করেছি। অ্যাকচুয়ালি দেখো বিরিয়ানি টিরিয়ানি এগুলো তো যখন তখন খাওয়া যায়, এটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ কোথাও বেরোলাম টেরোলাম বা এই একটা, কিন্তু আমি না যখনই মানে দেখো আজকে যদি আয়ানসের স্কুল থাকতো তাহলে হয়তো আমাকে বিরিয়ানিই খেতে হতো বা এরকম কিছু। বাট আমি যখন আজকে আয়ানসের স্কুলে ছুটি, আমি যখন ফ্রি টাইমটা পেয়েছি, তো আমি মানে যাকেই খাওয়াই না কেন আমি না যেটুকু করি খুব যত্ন করে করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে মানে সবাইকে রান্না করে খাওয়াতে। যেটুকু দেখো আমি বিশাল আয়োজন করতে পারি না, কারণ আমার ছোট বাচ্চা, আমাকে সমস্ত দিক দেখতে হয়, শুধু বাচ্চার দিক না সমস্ত দিক দেখতে হয়। তো তারপর মানে যেটুকু করি মানে আমি ভালো করে করার চেষ্টা করি আর কি। আমার খুব ভালো লাগে আর কি অ্যাকচুয়ালি সবাইকে রান্না করে খাওয়াতে। তো যাই হোক, তো এখনও জানে না যে আমি রান্না করেছি, তারা জানে হয়তো বিরিয়ানি অর্ডার করবো। বাট আসবে, এসে খুব ভালো লাগবে, কারণ আমের টকটা বাবা খুব ভালোবাসে। আর আমার শাশুড়ি আবার এই বাটা টাটাগুলোও খুব ভালোবাসে। এই ধরো কচু বাটা, খোসা বাটা, এগুলো আবার আমি, জিৎ, আমার শাশুড়ি এরা খুব ভালোবাসি আমরা। তো যাই হোক, তো চলো এখন আমি ঝটপট করে ভাতটা হয়েই এসছে, আর একটু হোক, ভাতের মাঠটা গেলে স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা আগে আয়ানসকে দেখাই, দাঁড়া। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আয়ানস নেডো হয়ে গেছে, দেখেছো? শোনা বাবাটা আমার, এত গরম পড়েছিল না, এত গরম পড়েছিল না যে ওর মাথা ভীষণ ঘামে ওর বাবার মতো। আমি না যত গরম টরম পড়ুক আমার ঘাম জিনিসটা খুব কম, কিন্তু জিতেরও যেমনি মানে খুব মাথা ঘামে, গা ঘামে। আর মানে ছেলেও, মানে আমাদের ছেলেও তাই পেয়েছে। তো ওরও খুব মাথা ঘেমে যায় হঠাৎ হঠাৎ করে। ওর আবার গাটা অত ঘামে না, ওর আমার মাথাটা ঘামে। তো এবার চুলগুলো নিয়ে না মাথা চুলকাতে থাকে, মানে ঘাম জমে জমে এত ঠান্ডা লাগছিল পরপর পরপর। তাই জন্য কি করলাম, ন্যাড়া করিয়ে আনলাম। আমি যা এখন ছোটোবেলায় যত ন্যাড়া করবো করে নেবো, এরপর বড় হলে তার করতে চাইবে না। তো চলো আমি ভাতের মাঠটা গেলে নিয়ে স্নান করে তোমাদের সাথে কথা বলছি। তো এই লাঞ্চটা কমপ্লিট হলো, এখন আমি জাস্ট একটু বসে আছি। আয়ানস টিভি দেখছে। আয়ানস অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, আর যেদিন যেদিন লেট করে ঘুম থেকে ওঠে সেদিন ওকে আর দুপুরবেলা ঘুম পাড়াই না, কারণ দুপুরে ঘুমোলে তাহলে রাত্রে শুতে অনেক লেট করে, 1টা 2টো বেজে যায় ওর, তখন খুব প্রবলেম হয়। আবার পরের দিন সকালে ওঠার ব্যাপার থাকে। তো আজকে যেহেতু ওর স্কুল ছুটি, আজকে অনেক লেট করে উঠেছে সকালবেলা, তো ওই জন্য আর ঘুমও পাড়ায়নি ও, আর বলছে ঘুমোবেও না। তো তাই এখন ও টিভি দেখছে, একটু টিভি দেখবে, একটুখানি হোমওয়ার্ক করাবো, কালকে আবার স্কুল। তো আর আমি এমনিতেও দুপুরবেলা শুই না, মানে খুব যদি প্রবলেম না হয়, মানে যদি খুব টায়ার্ড লাগছে, খুব শরীরটা খারাপ লাগছে, তা না হলে দুপুরবেলা এখন আর আমি একদম শুই না। ও আমি আর আয়ান দুজনেই জেগে থাকি। আমি হচ্ছে দুপুরবেলা বিভিন্ন রকমের কাজবাজ করি, আর ও হচ্ছে টিভি দেখে, বা কখনো ওর সাথে বসে একটু টিভি দেখলাম বা ওর সাথে একটু খেললাম। তো আর তাছাড়া আমি তো আমার মতন কিছু দেখতে পারি না, কারণ এখন যদি আমি আমার মতন কিছু দেখি টিভিতে, তাহলে ও না কী করবে, জল খেতে খেতে ঘুমিয়ে পড়বে, আর ওটা খুব প্রবলেম হয়ে যাবে। ওকে মানে মোটামুটি ঘুমোতে দেওয়া যাবে না এখন, কারণ যেহেতু লেট করে উঠেছে। তো ওই জন্য ওর নিজেরও ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। তো ওই জন্য সন্ধ্যেবেলাটা নিয়ে আবার নিচে একটুখানি ঘোরাবো, তাহলে ওই ঘুমের ব্যাপারটা না কেটে যাবে। কালকে আমি একটুখানি রিহার্সালে গেছিলাম আমার শ্বশুরের কাছে ওকে রেখে, এসে দেখি ও 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিল। তো ওতে খুব প্রবলেম হয়েছে, কালকে ও অনেক লেট করে রাত্রেবেলা ঘুমিয়েছে, তারপর আমাদের শোয়া। তো জিৎ এমনিতেই আস্তে আস্তে রোজ রাত 12টা হয়, কারণ ওর এখন 3টে থেকে ডিউটি থাকে। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়, যে টাইমটা আসে ওর ওই টাইমটা খুব মানে ট্রাফিক থাকে, খুব প্রবলেম হয়। তো যাই হোক ও আসে, তারপর আমরা ডিনার করে তারপর শুতে শুতে অনেক লেট হয়ে যায়। আর যদি ও প্রপার ঘুমোয় আয়াংশ, তাহলে কি আমরা মানে শুয়ে একটুখানি কিছুক্ষণ একটু কথা টথা বলে তারপর ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু আর ও যদি না ঘুমোয় খুব প্রবলেম হয়। তো যাই হোক এখন ও শুয়ে শুয়ে জল খাচ্ছে আর টিভি দেখছে। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছে এখন একটু ঘুমোচ্ছেন, আর জিৎ তো অফিসে চলেই গেছে 3টের সময়। তো এই আর কি, এখন হচ্ছে এখন একটুখানি বসে আছি, বসে
একটু আয়ানসকে এখন একটু পরে একটু হোমওয়ার্ক করাবো, মানে এই জন্য আরও বেশি এই টাইমটা করাবো যাতে ওর ঘুমের ব্যাপারটা রেস্টটা কেটে যায়। তো তারপর সন্ধ্যেবেলায় নিচে বেরোবো। তো আজকের দিনটা মানে একটা আলাদাই সুন্দর দিন। ছোটোবেলায় জানো তো, মানে আজকের দিনে ছোটোবেলায় আমাদের পাড়ায় প্রোগ্রাম হতো, ছোটোখাটো করেই প্রোগ্রাম হতো, খুব মজা হতো প্রোগ্রামগুলোতে। একবার প্রোগ্রামে নেচেও ছিলাম, আমার এখনও মনে আছে। তো গান তো করতামই, যখন গান শেখা শুরু করলাম গান করতাম। আমাদের যেই কাকিমণির কাছে গান শিখতাম সেই কাকিমণি তো আমাদেরকে খুব ভালোবাসতো, আমাদের একটা গ্রুপ ছিল, খুব ভালোবাসতো। তো হচ্ছে কাকিমণি, মানে কাকিমণির ওখানে মানে আমরা রিহার্সাল করতাম কতদিন ধরে, সবাই মিলে, আমাদের থেকে বয়সে অনেক বড় বড় সব দাদারা দিদিরা সব আসতো, আমরাও থাকতাম, মানে খুব মজা হতো, খুব মজা করতাম আমরা। তাই ওই মোমেন্টগুলো না জাস্ট মানে মনে পড়ছে আর কি, যে কত মজা করতাম। তো তখন মানে এইগুলি একটা আলাদা আনন্দের ছিল। তো যাই হোক, তখন কোনো চিন্তা ভাবনা, কোনো প্রেশার কিছুই ছিল না তখন, তখন সব কিছু জাস্ট নর্মাল। আর ওই মোমেন্টগুলোই যেন একটা আলাদাই ছিল। তো যাই হোক, তো আজকের দিনটা চারিদিকে এই যে গান হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছে চারিদিকে গান হচ্ছে। আর আমাদের মেন যেহেতু দোলতলা, মেন রোডে একদম আমাদের ফ্ল্যাটটা, আমরা হয়তো একটু ভেতরের দিকে থাকি, বাট তাও বাইরে যদি কোনো গান টান হয় রোডের ওপর, তাও আমাদের ভেতরে আওয়াজ টাওয়াজ আসে। তো এরকম কোনো স্পেশাল অকেশনে কোনো গান টান হলে এরকম মানে একটা মনটাই আলাদা রকম হয়ে যায়, মনে যেন একটা পুজো পুজো ভাই। তো আজকে চারিদিকে রোদ ঝলমলে আকাশ, সকাল থেকে একটু মেঘলা আকাশ ছিল, চারিদিকে রোদ ঝলমলে আকাশ। তো মনটা একদম উৎফুল্ল হয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে যদি জিতে যদি আজকে অফ থাকতো না, আজকে ডেফিনেটলি কোথাও না কোথাও যেতামই। কারণ আজকের দিনটা না ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না, মনে হয় একটু কোথাও বেরোই, একটু সেজে গুজে। আজকের দিনে না একটুখানি ট্রেডিশনাল কিছু পরতে ইচ্ছা করে, মনে হয় শাড়ি বা সালোয়ার এরকম কিছু পরি, একটু সেজে গুজে কোনো এরকম জায়গায় যাই, এই আর কি। তো যাই হোক, আর কি করা যাবে। এই যে আয়ান শেষে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সব ফেলে টেলে, ওরকম করে না। টুকি টুকি বু, টুকি বু, পিকাবু, পিকাবু দেখবে একটা মানে গান হয় পিকাবু পিকাবু, ওটাকে বলে টুকিবু টুকিবু। এই যে এখন এই শুরু করবে ও, মানে আমাকে বসা দেখলে, দেখো দেখেছো পিছনের দেয়ালগুলোতে কি করেছে সব কালার পেন্সিল দিয়ে। কালার পেন্সিলটা হাতে পেলেই হলো। আমি না কি করি, কালার পেন্সিলের যে বক্স, আমি না একটা একটা করে পেন্সিল ওর হাতে দিই, কারণ ওদের হোমওয়ার্ক করতে যে হোমওয়ার্ক যে দেয় ওদের স্কুল থেকে, তো সেটাই বলে যে কোনো যেন পেন্সিল ইউজ না হয়, শুধু ক্রেয়ন্স। তো ওই জন্য আমি যে ওর হাতে দিই একটা একটা করে দিই, যে কোনো কালারের দিলেই হলো, মানে যাতে ও মানে নষ্ট না করে ওটাকে। বাবু এদিকে আয়। তো যাই হোক, আর তোমাদের সাথে তো আমি একটা মেইন জিনিসই শেয়ার করিনি, মানে এখন হঠাৎ মনে পড়লো। হেয়ার কালার করার পর আমি আর ব্লগ করাও হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো আমি এই হেয়ার কালারটা করেছি। আমি না অ্যাকচুয়ালি কি হেয়ার কালারটা করেছি আমি না, মানে নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এটা রেডের ওপরই, রেডিশ টাইপেরই, বাট আমার না এবার ইচ্ছে ছিল যে আমি এবার একটু মানে এবার আমি হাইলাইট করাবো না। হাইলাইট করালে এমনি হাইলাইট কালারটা খুব ভাল লাগে, প্রথম প্রথম খুব ভাল লাগে হাইলাইট কালার, তুমি কোনো ফটো তুলবে দেখতে খুব ভাল লাগে, বাট যখন কালারটা ফেটে যায়, নষ্ট হয়ে যায় না, মানে চুলটা না জ্বলে যায় যেন, মানে চুলটা খুব খারাপ হয়ে যায়, মানে দেখতে ঠিক ভাল লাগে না। আর এই কালারগুলো, এটা আমি পুরো চুলে এই কালারটা করিয়েছি। এই কালারগুলো দিনের সাথে সাথে মানে যতই নামতে থাক, যতই চুল উঠতে থাক, যতই হতে থাক, খারাপ লাগবে না। তো যাই হোক, জানি না আমাকে কেমন লাগছে, তো যাই হোক করিয়েছি, ইচ্ছা হলো। তোমরা তো জানো আমার একটু কালার টালার করাতে ভাল লাগে। আর আয়ান সবার পরে ফার্স্ট টাইম যে আমি এই কালার করালাম, মানে এতদিন আমি কালার করিনি, কারণ শুনেছি কালারে খুব কেমিক্যাল তো থাকবেই, সে যত ভালো দামি কালার হোক না কেন।
তো ওটা বাচ্চার জন্য ভালো না। একটা কালার করালে মিনিমাম 2 দিন একটা স্মেল থাকবে, সেটা বাচ্চার জন্য ভালো না। আর আয়ান্স যখন একদম ছোট ছিল কোলে করে নিয়ে নিয়ে ঘোরাতে হতো, তো ওই স্মেলটা ওর জন্য খুব ক্ষতি ছিল। তা এখন কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ও আয়, এই দেখো একটা একটা করে খেলনা আনবে, তো সেদিনই সেটা শেষ। এই খেলনাটাকে কিনলো আমাদের ফ্ল্যাটের সামনে থেকে, কিনে আনলো। আর এটা না এত কিউট একটা বেবি বয়, দেখো গলায় একটা, এটার একটা জাস্ট গলায় একটা বিপ ছিল। তো ওটাকে কোথায় ফেলে টেলে দিয়েছে জানি না। তো আনার পরে খুব আদর টাদর করে আনলো, বেবি বেবি মা, বেবি বেবি, বেবিকে আদর করো মা, বেবিকে ঘুমি করাও, ঘুমি মানে ঘুম পাড়াও, এইসব করলো ব্যাস। তারপর কিছুক্ষণ পর দেখি বেবির মাথা একদিকে, পা আর একদিকে, হয়ে গেল বেবির প্রতি ভালোবাসা। তাও যে এই মাথা পাটাকে জোড়া লাগিয়ে লাগিয়ে আমি এতদিন ধরে বেবিকে চালাচ্ছি। এই বেবিটা তাও 1 মাসের ওপর হয়ে গেছে এসছে, এই ফার্স্ট এটাই যে এখন অব্দি ঠিকঠাক আছে। আর এছাড়া গাড়ির তো বলার নেই, পার্টস খুলে দেবে। যেদিন আনলো ওর বাবা, একদিন সকালবেলা গাড়ি এনে দিয়ে বললো বাবা, ওর বাবা মানে আয়ানসকে বলছে যে বাবা আমি অফিস থেকে আসা অব্দি এটাকে ঠিক রাখিস। সেই অফিস থেকে এসে দেখছে গাড়ির পার্টসগুলো সব আলাদা আলাদা দিকে। তো যাই হোক, বাচ্চারা এরকমই হয়তো হয় কি এরকমই হয়। আমি এরকম অনেকই শুনেছি যে এই নতুন একটা কিছু কিনলে এই সব এদিক ওদিক ছড়িয়ে দিল। তো যাই হোক, তাও ভালো লাগে। আর যেহেতু ছেলে, ওদের আবার একটুখানি গাড়ির শখ বেশি, আবার মেয়ে হলে আবার একটু পুতুলের শখ বেশি, তো এই চলতে থাকে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই জাস্ট নিচে বেরোলাম এখন একটু হাঁটতে। আয়ানস এখন আমার শ্বশুরের সাথে ওইদিকে একটু হাঁটছে, আমি এদিকে হচ্ছে এখন একটুখানি হেঁটে নিই, কারণ ওর হাত ধরলে তাহলে স্পিডে হাঁটতে পারি না। তো ওই জন্য ওরা ওই দিকটায় হাঁটছে এখন দেখলাম। তো আমি এখন এই রাস্তা দিয়ে একটু হেঁটে নিই। এই জাস্ট বেরোলাম, এখন সন্ধ্যেবেলাটা একটু ফ্ল্যাটের মধ্যে এখানে একটুখানি হাঁটাচলা করি, ঘোরাঘুরি করি, ভালো লাগে বিকালবেলার দিকটা। কারণ সর্বক্ষণ ঘরের মধ্যে ভালোও লাগে না, আর বাচ্চাদেরও একটু নিয়ে বেরোনো উচিত, খেলানো উচিত। একটু পার্কে নিয়ে যাবো আর একটু পরে, তো একটু হেঁটে নিই চলো। এই সাইডটা তো উঠছে ফেজ 2 এটা নিচে। তাও গরম আমার মতে গরম সেই বলতে নেই, কারণ যেই পরিমাণ গরমটা পড়েছিল তার বিন্দুমাত্র এখন গরম নেই। তো এখন ওয়েদারটা অনেকই ভালো, বেশ ভালো লাগছে, মানে হেঁটেও শান্তি পাওয়া যাচ্ছে। আর এতদিন মানে গরমের মধ্যে নিচে তো দরকার ছাড়া বেরোতামই না, আর বেরোলে মনে হতো কখন মানে ঘরে এসে কখন এসি চালাবো, মানে মারাত্মক মারাত্মক কি গরম। তোমরাও ফিল করেছো, তোমরাও বুঝতে পারছো। তো এখন সেই আন্দাজে সেই গরম নেই আমার মতে, মানে সেই গরমই লাগছে না। ঘরেও কোনো ঘাম নেই, কিছু নেই, সেই গরম নেই। আর আমাদের এই ব্যাক সাইডের এই দিকটা না খুব সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগে। এই জায়গাটাতে বেশ সুন্দর হাওয়া দেয়, এই জায়গাটাতে এরকম ছোটো ছোটো লাইটগুলো লাগিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো এই জায়গাটা, এই যে সব লাইটগুলো এখানে দিয়েছে, কি ভালো লাগছে, একটু একটু গ্যাপ গ্যাপ দিয়ে। এটা আমাদের হলো ব্যাক সাইডটা, এটা হলো আমাদের এক্সিট গেট। মানে ডিনার টিনার সব কমপ্লিট হলো, সব কাজবাজ কমপ্লিট হয়ে এখন হচ্ছে একটু তোমাদের সাথে বসে কথা বলি, এরপর আমি ফ্রেশ হয়ে তারপর আয়ানসকে নিয়ে শোবো। এখন এই ব্লগটা ছোট করেই ব্লগ করলাম, আর হচ্ছে যে মানে সামনে যেটা নেক্সট ব্লগ আসছে সেটাও করব। সেটা হচ্ছে যে আমাদের ফ্ল্যাটে যে 25th যে প্রোগ্রামটা, মানে 25শে বৈশাখের যে প্রোগ্রামটা, সেটা হবে আমাদের হলো
পরশুদিন মানে মানে শনিবার হবে আর কি, 11th মে। তো সেটা তো অবশ্যই তোমাদের মানে সাথে শেয়ার করব, দেখাবো। তো আজকে 25শে বৈশাখ উপলক্ষে কোথাও যাওয়া নেই, কিছু করা নেই, ঘরের মধ্যেই আছি। যদি এখানে প্রোগ্রাম হতো গতবারের মতো সেটা অবশ্যই শেয়ার করতাম, বাট এবার একটু লেট করে প্রোগ্রামটা আছে। তো যেহেতু এটা 25শে বৈশাখ স্পেশাল ব্লগ, তো একটু রবীন্দ্রসঙ্গীত যদি না করি হয় না। তো আমি 2 লাইন একটুখানি গাইছি, পুরো গান গাইছি না, 2টো লাইন গাইছি। তো তোমাদের যদি ভালো লাগে তো শোনো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধোলায় রে। আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আমার মন ভুলাই রে। তো গানটা গাইলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তো কালকে হচ্ছে নেক্সট ব্লগ আসতে চলেছে, কি কি হবে সব কিছু দেখাবো। তো চলো আজকের জন্য তোমাদেরকে টাটা। সবাই খুব ভালোভাবে এই দিনটা কাটাও, আর এতক্ষণে তোমরা কাটিয়েও ফেলেছো, কারণ আমি এটা লেট করে রাত্রেবেলা ব্লগটা করছি। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো টাটা।